শুভ সপ্তমীর শুভেচ্ছা বন্ধুরা। তো বাড়িতে এসেছি, কালকে ষষ্ঠী গেছে আর আজকে সপ্তমী। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো চলো যে কটা ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, সাথে থেকো। দেখো আমরা সবাই ঠাকুর দেখো হাই এভরিওয়ান, ঠাকুর দেখতে যাচ্ছি। জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। এই এডিট করব করে আর করা হয় না, জানো তো। আমি এখন চলে এসেছি মুজফ্ফরনগর কলোনি। তো এটা আমার মামা বাড়ির সাইডে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো ফার্স্টেই এখানেই আসলাম, আর জানি না কোথায় কি যাব কি না যাব। চলো এই প্যান্ডেলটা তোমাদেরকে আগে দেখাই। খুব সুন্দর করেছে দেখো, আর বেথুয়ায় এটা ফার্স্ট হয়েছে। ফার্স্টে তো বুঝতেই পারিনি, ভেবেছিলাম যে এমনিই মনে হয় ঢুকে যাব ভেতরে। তারপর যা দেখলাম, ভালো করে দেখি একদম মানে কোথায় যে লাইন গেছে সেটা বলার মতো নয়। প্রচুর বড় লম্বা লাইন পড়ে গেছিল। তারপর অবশেষে লাইন পার করে আমরা ঢুকে গেছি ভেতরে। ভেতরে ঢুকে দেখো এদিকে যাচ্ছি আস্তে আস্তে। আর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব খুব সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। এইটা করেছিল আলপনা ডিজাইন, খুবই সুন্দর। তো দেখো এদিকে চলো আগে মায়ের দর্শন করিয়ে দিই। ভেতরে কিন্তু ভালোই ভিড় ছিল, যেহেতু এত বড় প্যান্ডেল, সবাই ভেতরে গিয়ে একটু সেলফি তুলবে। এদিকে দেখো কুলারের ব্যবস্থা করা আছে, সবাই ওর সামনে গিয়ে হাওয়া খাচ্ছে। সত্যি প্রচন্ড গরমও ছিল পুজোর ওই কয়দিন, যেমন বৃষ্টি তেমন গরম। গরমটা কিন্তু কমেনি বৃষ্টি হলেও। আর মাকেও দেখো অপূর্ব লাগছে। তো চলো আবার একটা বছরের অপেক্ষায় থাকবো আমরা সবাই। দেখো মামা বাড়িতে চলে এসছি আবার, ওইখানের প্যান্ডেলটা দেখে ঠাকুর দেখে। আর এখন আমরা খাচ্ছি রোল। খাওয়া হয়ে গেছে, খাচ্ছি বলা ভুল। তো এখন যাব বাড়িতে। আর যেহেতু আজকে বেরোনোর কারণ আমার বর অষ্টমীর দিন সকালে চলে যাবে, সে কারণে সপ্তমীর দিন একটু বেরিয়েছিলাম যে সবাই মিলে একটু একসঙ্গে ঘুরবো। তো দিদিরা গাড়ি করে চলে গেছে, আমি আর আমার বর মশাই সাহাপাড়ার একটা ঠাকুর দেখতে চলে এসেছি। বললো খুব সুন্দর হয়েছে, চলো তোমাকেও নিয়ে যাই। বরের সঙ্গে চলে আসলাম বাইকে করে, আর ওরা গাড়ি করে চলে গেছে। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আজকে আসার কোনো ইচ্ছাই ছিল না, তবে ওই যে বললাম বরমশাই চলে যাবে পরের দিন সকাল হলেই। একটা দিনও আর থাকবে না, যেহেতু ষষ্ঠীর দিন এসছে আর বাড়িতে গিয়ে থাকবে, সে কারণে ছেলে আর আমাকে রেখে গেল বাপের বাড়িতে। তারপর ওই ঠাকুরটা দেখে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখো এটা হচ্ছে আমাদের ঘোষপাড়া বলে। তো সেই মোড়ের ঠাকুরের প্যান্ডেল, অনেকটা দূর থেকে প্যান্ডেল করা হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, অসাধারণ যাকে বলে এক কথায়। প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, তবে এইটা যেন আরেকটু বেশিই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। চলো সামনের দিকে যাই আর তোমাদেরকেও দেখাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলেও এসেছি। তো যাই হোক চলো, আজকে সপ্তমীর রাত আমাদের এইভাবে কাটলো। আর কে কে ঠাকুর দেখতে কোথায় গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাকে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।